হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের জিকে যে প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে আগামী দিনে, সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি কমন পাবে। প্রথম প্রশ্ন, 90 মাইল সমুদ্র সৈকত মানে সমুদ্র বিচ, যেটা সি বিচ, কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অস্ট্রেলিয়া। যদি আমি প্রপারলি অবস্থানটা বলি তাহলে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে 90 মাইল সি বিচ, যেটাকে বলা হচ্ছে 90 মাইল সমুদ্র সৈকত, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে অবস্থিত। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট প্রশ্ন 2 নম্বর, সেরবেরা ওডোলাম ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায়? দেখো রাজ্যগুলোর নাম অপশানে দেয়া রয়েছে। সেরবেরা ওডোলাম এর আর একটা নাম রয়েছে গুলাথাঙ্গাও বলা হয় বা পিংপংও বলা হয়। ঠিক আছে, তো এটা ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায়? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, কেরালা। কেরালার যে উপকূলীয় অঞ্চলে বনভূমি রয়েছে, ওই উপকূলীয় অঞ্চলের বনভূমিগুলোতে লক্ষ্য করা যায়, যেটাকে সেরবেরা ওডোলাম বা গুলাথাঙ্গা যাই বলতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন চলে যাব আমি। সম্প্রতি খবরে দেখা কালপেনি দ্বীপ, যেটা রিসেন্টলি নিউজে দেখানো হয়েছে কালপেনি দ্বীপের কথা, ঠিক আছে, কোন রাজ্যে অবস্থিত বা কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল যাই থাকতে পারে প্রশ্নে, অবস্থিত? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন সি, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে অবস্থিত কালপেনি দ্বীপ, যেটা সম্প্রতি খবরে দেখানো হয়েছে। ঠিক আছে, তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ম্যাগেলানিক মেঘ কোথা থেকে দৃশ্যমান হয়? ম্যাগেলানিক মেঘ, দেখো অপশন কি কি রয়েছে। ম্যাগেলানিক মেঘ কোথা থেকে দৃশ্যমান হয়? আনসার কি হবে? আনসার হবে অপশন বি, দক্ষিণ গোলার্ধ। ম্যাগেলানিক মেঘ এটা হচ্ছে এক ধরনের ছায়াপথ, মহাজাগতিক একটি ছায়াপথ, যেটাকে ম্যাগেলানিক মেঘ নামকরণ করা হয়েছে। তো এই ম্যাগেলানিক মেঘ বা মহাজাগতিক ছায়াপথ যেটা দক্ষিণ গোলার্ধ থেকে দৃশ্যমান হয় বা দেখা যায়। নেক্সট প্রশ্ন, কোন পদ্ধতিতে জীব মৃত ও ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টিরস গ্রহণ করে? মানে জীব যে মৃত বা ক্ষয়প্রাপ্ত যে সমস্ত পদার্থ থেকে পুষ্টিরস গ্রহণ করে, ওই পদ্ধতিটিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, স্যাপোট্রফিক বলা হয়। স্যাপোট্রফিক পদ্ধতিতে জীব মৃত ও ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টিরস গ্রহণ করে। চলো পরের প্রশ্ন, সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা কোন রোগে আক্রান্ত হয়? সিমেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করে যে সমস্ত শ্রমিকরা, ওনারা বেশিরভাগ কোন রোগে আক্রান্ত হয়ে থাকেন? দেখো অপশান কি কি রয়েছে। সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা কোন রোগে আক্রান্ত হয়? কি হবে আনসার? সঠিক উত্তর কি হবে বলো তো? অপশান ডি, সাইটোসিলিকসিস। সাইটোসিলিকসিস রোগে আক্রান্ত হয় সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা। পরের প্রশ্ন, নেক্সট 7 নম্বর প্রশ্ন, কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী? ত্বকের ক্যান্সারের জন্য দায়ী কোনটি? দেখো অপশন কি কি রয়েছে। ত্বকের ক্যান্সারের জন্য দায়ী কোনটি? কি হবে আনসার? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর অপশন সি, আলট্রাভায়োলেট রশ্মি, ইউভি রে, যেটাকে আলট্রাভায়োলেট রশ্মি বলছি, এটাই ত্বকের ক্যান্সারের জন্য বিশেষভাবে দায়ী। নেক্সট প্রশ্ন চলে যাব, আয়োডিনের অভাবে শ্বেতসার কোন বর্ণে পরিণত হয়? আয়োডিনের অভাবে শ্বেতসার কোন বর্ণে পরিণত হয়? দেখো অপশন কি কি রয়েছে। কোন বর্ণে পরিণত হয় শ্বেতসার? কি হবে আনসার? দেখো অপশন কি কি রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? অপশন এ, নীলাভ কালো। আয়োডিনের অভাবে শ্বেতসার নীলাভ কালো বর্ণে পরিণত হয়, নীলাভ কালো। নেক্সট, কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? পত্রমোচনকে বিলম্বিত করবে।
কোন হরমোন? দেখো হরমোনগুলো দেয়া রয়েছে অপশানে, হরমোনের নাম। পত্রমোচন মানে পাতা যে ঝরে যায়, ওই পত্রমোচনকে বিলম্বিত করে কোন হরমোন? আনসার হবে অপশন বি, সাইটোকাইনিন হরমোন। উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনিন হরমোন যেটা পত্রমোচনকে বিলম্বিত করে, সাইটোকাইনিন হরমোন। পরের প্রশ্ন, কোন ধরনের যান্ত্রিক পরিবহন ব্যবস্থা সব থেকে আগে শুরু হয়েছিল? যান্ত্রিক পরিবহন ব্যবস্থা অপশন দেখো কি কি রয়েছে, সব থেকে আগে চালু হয়েছিল। সঠিক উত্তর অপশন বি, রেলগাড়ি। যান্ত্রিক পরিবহন ব্যবস্থার দিক দিয়ে রেলগাড়ি সব থেকে প্রথম বা সব থেকে আগে শুরু হয়েছিল, রেলগাড়ি হচ্ছে আনসার হবে। পরের প্রশ্ন, প্রত্যেক বছর কোন মাসে আসামে অম্বুবাচী উৎসব পালিত হয়? আসাম রাজ্যে অম্বুবাচী উৎসব পালিত হয় খুব জাঁকজমকপূর্ণভাবে, কিন্তু কোন মাসে পালিত হয় প্রত্যেক বছর? দেখো অপশন কি কি রয়েছে। অম্বুবাচী উৎসব কোন মাসে পালিত হয়? কি হবে আনসার? সঠিক উত্তর হবে অপশন ডি, জুন মাসে। জুন মাসে প্রত্যেক বছর আসামে অম্বুবাচী উৎসব পালিত হয়। পরের প্রশ্ন, সালহেজ উৎসবটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? সালহেজ উৎসব কোন রাজ্যে? খুব জনপ্রিয় উৎসব এটা, কোন রাজ্যের জনপ্রিয় উৎসব? দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে। সালহেজ উৎসব কোন রাজ্যের জনপ্রিয় উৎসব? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন ডি, বিহার। বিহারের জনপ্রিয় উৎসব হচ্ছে সালহেজ উৎসব। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন কবে লাগু হয়? ভারতীয় যে নাগরিকত্ব আইন এটা কবে লাগু হয়েছিল, কত সালে? দেখো অপশন কি কি রয়েছে, কত সালে লাগু হয়? কি হবে অ্যান্সার কমেন্ট করে জানাও যারা যারা ভিডিওটা দেখছো। সঠিক উত্তর অপশন ডি, 1955, 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইন 1955 সালে লাগু হয়। পরের প্রশ্ন যাব আমি, 14 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশন সংবিধানের কত নম্বর ধারা অনুসারে প্রতিষ্ঠিত হয়? কত নম্বর ধারা অনুসারে নির্বাচন কমিশন? দেখো ধারাগুলো দেয়া রয়েছে অপশনে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন সি। অপশন সি কত দেয়া আছে? ধারা 324। অপশন সি, ধারা 324 অনুসারে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, মানে তোমার 324 নম্বর ধারা অনুসারে ভারতীয় সংবিধানে। তো আজকে আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম, উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটিতে লাইক এবং শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে ক্রিয়েটাররা মোটিভেট হয়।